সৃষ্টিকর্তা কোনো কিছুই অনর্থক সৃষ্টি করেন নাই এবং তার সৃষ্টি সম্পর্কে সৃষ্টিকর্তা গভীরভাবে চিন্তা করতে বলেছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে আকাশে প্রচণ্ড মেঘ, ভয়ানক মেঘ, এবং অলরেডি বৃষ্টি এদিকে নামতেছে। কারণ এই মুহূর্তে প্রতিটা নদী নালা, খাল বিল, হাওর বাওর, জলাশয়, ডুবা, পুকুর যেখানেই বলেন সেখানে মাছে পরিপূর্ণ এবং মাছের ডিম নিয়ে অপেক্ষা করতেছে। প্রত্যেকের পেটে ডিম আছে। কারণ আজকে আমি যে মুহূর্তে কথা বলতেছি আপনার সাথে, আজকে হচ্ছে 13 তারিখ, 13/8/2025 সাল, বুধবার। তো এই মুহূর্তে প্রত্যেকটা জলাশয়ে মাছ আর মাছ, আর এই মাছের জন্য প্রচুর পরিমাণে পানি দরকার। এই যে সেই পানির ব্যবস্থা সৃষ্টিকর্তা করে দিচ্ছেন বৃষ্টির মাধ্যমে। দ্বিতীয়ত, আমাদের বাংলাদেশ যেহেতু কৃষিপ্রধান দেশ, শতকরা 85% মানুষ কৃষক। তাদের যে ফসল, যেমন পাট এখন জাগ দেওয়ার সময়, এই পাট জাগ দেওয়ার জন্য পানির প্রয়োজন। আবার যে আমন ধানগুলো মাঠেগুলো আছে তাদের জন্য পানির প্রয়োজন, পানি ছাড়া গাছ তৈরি হতে পারে না। আবার আকাশে দেখেন চিল, আকাশে অসংখ্য চিল আছে দেখেন। এই চিলগুলোরও প্রয়োজন আছে, কারণ এই চিলগুলো কী করে জানেন, এই যে নদীতে যে উদ্ভিষ্ট যে মাছগুলো, যদি কোনো মাছ মারা যায় বা অন্য কোথাও যদি কোনো প্রাণী মারা যায়, তো সেগুলো তারা ধরে ধরে খায়। ঠিক আছে। আর গাছের ব্যাপার তো আমি অনেকবারই বলছি যে এই যে গাছগুলো, এই গাছগুলো তো আর লড়াচড়া করতে পারে না। এদের জন্য প্রচুর পরিমাণে আপনার খাদ্যের প্রয়োজন। কারণ কি, এই যে এই মুহূর্তে দেখবেন, এই মুহূর্তে প্রায় প্রত্যেকটা গাছে কোনো না কোনো ফল আছে। আম এখনও শেষ হয়ে যায় নাই। আম, জাম, কাঁঠাল, লিচু, পেয়ারা, পেঁপে, লিচু, কদবেল, পেঁপে, এই সময় প্রকৃতিতে সবচেয়ে বেশি ফল থাকে। তার বাস্তব প্রমাণ আপনারা আমার সামনে দেখতে পাচ্ছেন। এই যে এই গাছগুলোতে এখন এই যে প্রচুর পরিমাণে ফল আসতেছে। আর আমি অলরেডি এই মুহূর্তে এক বস্তা সবেদা অলরেডি ছিঁড়ে ফেলছি, দেখছেন। এই যে প্রচুর সবেদা, এগুলো আমি এইমাত্র সংগ্রহ করলাম এই গাছ থেকে। হ্যাঁ, ছোটো মোটো এক বস্তা, তাই না? এটা হচ্ছে আমার আনন্দের জিনিস। এই দেখেন এইটা। তো শুধু এই সবেদা গাছই না, প্রত্যেকটা গাছেই কিন্তু এখন ফুলে ফলে ভরা। এই যে গাছটা দেখেন, এই যে আলু গাছ, এই আলু গাছে কিন্তু আলু আসছে। এই যে আলু দেখেন, এই যে আলু আসছে। তারপরে এদিকে গাছগুলো তো আলু আসছে। কোথায় গেল? এই যে তারপরে লেবু গাছে তো লেবু, আপনার দ্বিতীয় সিজনে লেবু আসতেছে। এই যে দেখেন, এই যে এই যে এই যে এই যে এই যে এই যে লেবু, এই দেখেন এই যে লেবু। আর আগের সিজনের যেটা, আগের সিজনেরটা এটা লেবু আমরা তুলে খেয়ে ফেলছি। তারপরে দেখেন এই যে গাছগুলো, পেয়ারা গাছ, এখানেও প্রচুর পেয়ারা আসতেছে। এই যে পেয়ারা, যাক আপনারা বুঝতে পারতেছেন, তাই না? তারপরে এখানে দেখেন এই যে উচ্ছে গাছে উচ্ছেও আছে। ওই যে পেয়ারা আছে, দেখছেন না? পেয়ারা ওই যে দেখা যায়। হ্যাঁ, তারপরে এদিকেও গাছে আপনার আছে, গাছে বিভিন্ন লেবু আছে। দেখানোটা বেশ ঝামেলা, আকাশ মেঘলা হয়ে গেছে তো। এই যে পাইছি। এই দেখেন, এই যে এই দেখেন, এই যে এভাবে নতুন করে লেবু আসতেছে। তারপরে এইখানে যে গাছগুলো আছে দেখেন, এই যে গাছগুলো আছে না, রেন্টি গাছ বলেন, সোনালি গাছ বলেন, বা অন্য অন্য যে সমস্ত গাছ আছে প্রকৃতিতে, প্রত্যেকটা গাছেই কিন্তু ফুলে ফলে ভরা। তো এই গাছের জন্য প্রচুর পরিমাণে বৃষ্টির প্রয়োজন। এরপরে যখন আবার এই সমস্ত ফলগুলো শেষ হয়ে যাবে, তখন আবার বৃষ্টি কম হবে আর কি, শীতকালে বিশেষ করে।
আচ্ছা, আবার এই যে ম্যাগ দেখছেন না, ম্যাগ, এই যে আমার মাথার উপর ম্যাগ আসতেছে, আমি যে কোনো সময় আমাকে দৌড় দিতে হতে পারে। এই যে দেখেন ভয়ঙ্কর ম্যাগ, অলরেডি ম্যাগও দেখতে নামছে, বৃষ্টি নামছে। এই সাইডটাও বৃষ্টি নামা শুরু হয়ে গেছে। এই যে এই সাইডটা বৃষ্টি নামা শুরু হয়েছে, এই যে সাইডটা। এগুলো চিল, আর এই চিলগুলোর খাবার জন্য এই নদী থেকে সংগ্রহ মানে মাছ তারা খায়। অন্যান্য কী কী খায় তা তো আপনারা জানেনই বিষয়টা, তাই না? তো এই ম্যাগ হওয়ার পিছনে আবার সূর্যের ভূমিকা অনেক বেশি, কারণ সূর্যের তাপের কারণে নদী, নালা, খাল, বিল, হাওড় বাওড়, জলাশয়, ডোবা, পুকুরে, তারপরে আপনার আমরা যে সমস্ত কাপড় শুকাই বা ইত্যাদি ইত্যাদি বিভিন্ন উৎস থেকে, সাগর থেকে এই বাষ্পগুলো আবার শূন্যে চলে যায়, আর সেখানে মেঘ সৃষ্টি হয়, তাই না? দেখেন সবাই কিন্তু কাজে ব্যস্ত। এই মেঘগুলো ছুটছে, এই মেঘগুলো যে ছুটছে এর পিছনে নিশ্চয়ই কেউ না কেউ ধাক্কা দিচ্ছে। আবার এই যে বাতাস যে প্রবাহিত হচ্ছে, দেখেন গাছগুলো নড়তেছে, তাই না? তো এই বাতাসগুলো যে প্রবাহিত হচ্ছে, এই বাতাসগুলো আর পিছনে কেউ না কেউ কাজ করছে, তাই না? এই বাতাস না থাকলে আমরা কথা বলতে পারতাম না, কারণ কথা বলার জন্য বাতাসের মাধ্যম প্রয়োজন, তাপের প্রবাহ সঞ্চারিত হওয়ার জন্য বা স্থানান্তরিত হওয়ার জন্য এই তাপের প্রয়োজন। এরকমটি অনেক রহস্য রয়ে গেছে, যারা আমরা সাধারণ মানুষ তারা এগুলো বুঝতে পারি না, আমরা জানি না। সব কারণের একটা কারণ আছে, আর তা হচ্ছে যে এই সমস্ত যে সব কিছু চলমান, এর পিছনে একটা শক্তি আছে। সেই শক্তিকে জগতের বিভিন্ন মানুষ বিভিন্ন নামে ডাকে, তবে সৃষ্টিকর্তা একজনই। আর একটা এসে যাব, এই মুহূর্তে কিছু থানকুনি আমি কেটে নিছি এখান থেকে। এই থানকুনি কেটে নেওয়ার ফলে এখানে কিন্তু বীজ আছে, এই থানকুনি গাছেও কিছু বীজ আছে। দেখি আপনাদের দেখাতে পারি কি না। এই দেখেন, এই যে এই দেখেন, এই যে থানকুনি, এটা হচ্ছে থানকুনি গাছের বীজ, এটা হচ্ছে থানকুনি গাছের বীজ। আপনারা দেখেন ভালো করে, এই দেখেন। এরকম তো অসংখ্য পোকামাকড় এখানে সৃষ্টি হয়েছে। পানি জমলে এখানে আবার প্রাণের সৃষ্টি হয়, শ্যাওলার সৃষ্টি হয়, তাই না? এইভাবে পানি থেকে সৃষ্টি করতে থাকেন। আর আমাদের সৃষ্টিকর্তা শক্তিরূপে প্রকৃতির মধ্যে লুকায় আছে আর কি, নিঃসন্দেহে, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই।